তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের এখনও ২ মাস হয়নি। এরই মাঝে শুধু ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৪১,০০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারের গত ৩ মাসে ব্যাংক ঋণের পরিমাণ ৫৬,০০০ কোটি টাকা। বিভিন্ন তথ্যমতে জানা যায়, বিএনপি সরকারের ব্যাংক ঋণ প্রতিদিন প্রায় ১,০০০ কোটি টাকা। এছাড়া বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের আগে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা তো রয়েছে বিএনপি সরকারের উপরে। বর্তমান পরিস্থিতিতে সরকার জরুরি ভিত্তিতে আরও ৩০০ কোটি মার্কিন ডলার বা $৩ বিলিয়ন ঋণের জন্য আইএমএফের কাছে আবেদন করেছে। কিন্তু আইএমএফ সরকারের এই আবেদনে কোনো সাড়া দেয়নি, কারণ ২০২৬ সালের এপ্রিলের তথ্য অনুযায়ী আইএমএফের কাছে বাংলাদেশের মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় ২৮৮ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। সরকার যদি এভাবে ঋণ করতে থাকে, তাহলে আগামী ৬ মাসের মধ্যে শ্রীলঙ্কার মতো গ্রামের একটা সাধারণ চা কিনতে হবে ৫০ থেকে ১০০ টাকায়। রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে সরকার। বিএনপি সরকারের এত টাকা ঋণের পিছনে বেশ কয়েকটি কারণের মধ্যে রয়েছে। নাম্বার ১, ভর্তুকি ও উন্নয়ন প্রতিশ্রুতি। সরকার নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড, কৃষি মওকুফ এবং বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন এগুলো পূরণ করতে গিয়ে ব্যাংক থেকে অতিরিক্ত টাকা ঋণ নিতে হচ্ছে সরকারকে। নাম্বার ২, বিদ্যুৎ খাতের দেনা। বিগত সরকারে রেখে যাওয়া বিদ্যুৎ খাতের ৪৭,০০০ কোটি টাকার বিশাল ঋণ পরিশোধ করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিতে হচ্ছে সরকারকে। নাম্বার ৩, রাজস্ব ঘাটতি ও কম আয়। ২০২৫ থেকে ২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের তথ্যমতে ৭১,৪৭২ কোটি টাকার বড় রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে সরকার তার কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক ঋণের দিকে ঝুঁকে পড়েছে। এছাড়াও রয়েছে বিএনপি সরকারের এত ঋণের পেছনে দায়ী মধ্যপ্রাচ্যের সংঘাত। তেল গ্যাসের ঘাটতি সরকারকে অতিরিক্ত চাপে ফেলেছে।